তার শুরুতেই একটা চাঞ্চল্যকর খবর দিই আপনাদের। বাংলাদেশের সন্দেহে মারধর বিএসএফ এর। মুম্বাইয়ে মুর্শিদাবাদের শ্রমিককে নির্যাতন। বাংলাদেশের সন্দেহে মারধর বিএসএফ এর। আপনার বাড়ি কোথায়? মুর্শিদাবাদ। হ্যাঁ, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। কতদিন আগে ইন্ডিয়া গেছেন? ইন্ডিয়ায় বাড়ি আমার মুর্শিদাবাদে। ও, ইন্ডিয়ায় বাড়ি মুর্শিদাবাদ আপনার? মুর্শিদাবাদ জেলা হরিয়ারপাড়া থানা। আপনার নাম বলেন? নাজিমউদ্দিন মন্ডল, হরিয়ারপাড়া থানা। মানে আপনি ইন্ডিয়ান স্থায়ী নাগরিক? স্থানীয় নাগরিক। আমাদের পুরোপুরি সব নিয়ে নিয়েছে, ওরা কিছু দেয়নি। আমাদের মোবাইল পয়সা পুরোপুরি সব নিয়ে নিয়েছে। এবং বিএসএফ কি আপনার মারছে নাকি? কই পিছনে মারছে সব? আমার নাম মিনারুল শেখ, মুর্শিদাবাদ বাড়ি। আমি গেছিলাম বম্বে, নানা সুপারা। ওখানে আমি থাকতাম দিল্লিতে। ও দাদার বাড়িতে পেয়েছে, আমি প্রুফ দিয়েছি। বুঝে তোর সব প্রুফ ডুপ্লিকেট, সব আমার অরিজিনাল। এখনো আমার কপি আছে বাড়িতে, ওটা চেক করতে পারেন। এখনো 3 কপি আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড। আর যে ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিও আপনাদের দেখাচ্ছে। আমি কথা বলবো, প্রতিনিধি প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, বাংলাদেশের সন্দেহে মারধর করা হলো, মারধর কারা করলেন? বিএসএফ জওয়ানরা। মুম্বাই কর্মরত মুর্শিদাবাদের বাসিন্দা সেই শ্রমিককে নির্যাতন। কি কারণে মারধর করা হলো? কেন নির্যাতন করা হলো? দেখো, হরিহরপাড়ার যুবক তর্তিপুরে তার বাড়ি। নিজামুদ্দিন শেখ সে পেটের দায়ে পরিযায়ী শ্রমিক হিসাবে মুম্বাই কাজে যায় বছরখানেক আগে। অভিযোগ যে মুম্বাই পুলিশ তাকে বাংলাদেশি হিসেবে ধরে নিয়ে যায় এবং তার দাবি তার কাছে সমস্ত রকম ডকুমেন্টস রয়েছে এবং তারা 4 থেকে 6 পুরুষ ধরে এইখানে বসবাস করছে এই হরিহরপাড়াতে। সেই সমস্ত কাগজ দেখানোর পরেও কিন্তু মুম্বাই পুলিশ ছাড়েনি। শুধু তাই নয়, বাড়ি থেকেও সমস্ত কিছু ডকুমেন্টস কিন্তু তারা পাঠানো হয়েছিল। তারপর তাদের ছাড়া হয়নি। তারপরে শুধুমাত্র সন্দেহের বশেই, মানে বাংলাদেশি সন্দেহের বশে, যেখানে তথ্য রয়েছে, ডকুমেন্ট রয়েছে, সেই সমস্ত ডকুমেন্টস যাচাই না করে মারধর করা হলো। এবং সেটা করলেন কারা? বিএসএফ জওয়ানরা। দেখো, শুধু মুম্বাই পুলিশ এরপর কিন্তু তাদেরকে বাংলার কুচবিহারে নিয়ে এসে যে বিএসএফ রয়েছে তাদের হাতে তুলে দেয়। কোন রকম রাজ্য সরকারকে না জানিয়ে তাদের হাতে তুলে দেয় এবং পরিবারের পক্ষ থেকেও এই বিএসএফ এর কাছে কিন্তু সমস্ত রকম ডকুমেন্টস পাঠানো হয়েছিল। এবং এক যে চাঞ্চল্যকর যে ভিডিও হয়েছে যে বিএসএফ তারপর সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। ওই নিজামুদ্দিনের সঙ্গে মিনারুল হক বলেও আরো এক যুবক রয়েছে, যার বাড়ি কিন্তু এই মুর্শিদাবাদের বেলডাঙ্গাতেই। এবং পরিবারের পক্ষ থেকে আজকে কিন্তু তোমার হরিহরপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এমএলএ এর সঙ্গে এমএলএ কেও অভিযোগ জানানো হয়েছে এবং সমস্ত কিছু ডকুমেন্টস দেওয়া আছে। এবং পরিযায়ী শ্রমিকদের নিয়ে যে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত যিনি রয়েছেন সাংসদ সামিরুল ইসলাম, তার সঙ্গেও আমরা কথা বলেছিলাম এবং তিনিও দাবি করেছেন গত কয়েকদিন ধরে তিনিও যোগাযোগ করে যাচ্ছেন বিভিন্ন দপ্তরের সঙ্গে, কিন্তু রাজ্য সরকারকে কোন রকম ভাবে না জানিয়েই পুরোপুরি মুম্বাই পুলিশ বিএসএফ এর হাতে তাদেরকে হস্তান্তর করে দেয়। তারপরে বিএসএফ তাদেরকে মারধর করে বাংলাদেশ সীমান্ত দিয়ে পাঠিয়ে দিয়েছে। এবং এই ব্যাপার নিয়ে তিনি সামিরুল ইসলামের দাবি তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন এবং বিদেশ দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছেন এবং এই ধরনের অন্যায়ের প্রতিবাদে কিন্তু বৃহত্তর আন্দোলন করে তোলা হবে বলে কিন্তু হুমকি দিয়েছেন। প্রণব, পরিবারের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে, মানে স্বামীর সঙ্গে কি যোগাযোগ করতে পেরেছেন? হ্যাঁ, দেখো, পরিবারের লোকরাও কিন্তু যেদিন থেকে মুম্বাই পুলিশ তাদের স্বামীকে গ্রেফতার করেছে তারপর থেকে ওই মহিলা কিন্তু ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। আজকেও তোমার হরিহরপাড়া থানাতে তিনি অভিযোগ দায়ের করেছেন এবং এলাকার যিনি বিধায়ক রয়েছেন নিয়ামত শেখ তাকেও তিনি তার দাবি জানিয়েছেন। এবং শুধু তাই নয়, তার দাবি একটাই যে সমস্ত রকম কাগজপত্র তারা বিএসএফ দপ্তর এবং মুম্বাই পুলিশের কাছে পাঠানোর পরেও কিন্তু তার স্বামীর ওপর অত্যাচার হচ্ছে এবং তার স্বামীকে বাংলাদেশের সীমান্তে দিয়ে পাঠানোর চেষ্টা করা হচ্ছে এবং বাংলাদেশি হিসেবে কিন্তু চিহ্নিতকরণে কাজ করছে। এবং তিনি কিন্তু যেমন করেই হোক তার স্বামীকে ফিরিয়ে দেওয়া হোক, বাড়ি ফিরিয়ে দেওয়া হোক, কিন্তু সেই দাবি জানিয়েছেন এলাকার যিনি বিধায়ক রয়েছেন নিয়ামত শেখের কাছে। বেশ, স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না স্ত্রী, স্বামীকে ফিরিয়ে দেওয়ার কাতর আর্জি স্ত্রীর। হরিহরপাড়া থানা এবং প্রশাসনের কাছেই আর্জি। এখন নাজিমুদ্দিন আমার স্বামী কেমন আছে? ওনার সাথে কি কথা বলা যাবে? কখন আসবে?
কথা বলতে দিল আপনার স্বামীর সঙ্গে? দিল না? না, কি বলছে? বলছে আমি একটু পরে যাব, দিয়ে কে কথা বলে। কে বলছে ওরা? ওটা বাংলাদেশের। বাংলাদেশে কি ওরা? বিজেপি? বিজেপি। আচ্ছা, দেখ কেমন আছে বলতো? বলছে এখন একটু ভালো আছে। কি ওকে মারধর করেছিল নাকি? হ্যাঁ, খুব মেরেছে। কে মেরেছে? ওখানকার BSF পুলিশরা। বিএসএফ মেরেছে? আমার স্বামীর নাম নাজিমউদ্দিন মন্ডল। কি হয়েছিল বলো? ওই ইয়াতে বোম্বে কাজ করতে গিয়েছিল, যে ওখান থেকে তুলে নিয়ে গিয়েছে বাংলাদেশে। কতদিন আগে কাজে গিয়েছিল? কতদিন, 1 বছর হলো। কি কাজে গিয়েছিল? মিস্ত্রি কাজে গিয়েছিল। দিয়ে কি খবর পেলেন? ও যে ফোন করে বলল যে আমাকে ধরেছে পুলিশে, তাই তুমি থানায় যোগাযোগ করো। ও বাংলাদেশের নাগরিক, তাই বললে। ডকুমেন্টস নেয়নি খো। কি কেড়ে নিয়েছে নাকি? হ্যাঁ, কেড়ে নিয়েছে। ডকুমেন্টস নেয়। আধার কার্ড ছিল, ভোটার কার্ড ছিল, তারপর প্যান কার্ড আছে, সবই কেড়ে নিয়েছে। আমি চাই যে আমার স্বামীকে নিয়ে আসা হোক। হরিহরপাড়া ব্লকের একটা ছেলে যেটা বোম্বে থেকে যেটা আটক করেছে, মনে হয় অ্যারেস্ট হয়ে আছে, তো তাকে আবার বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, বাংলাদেশি বলে। আমাদের মুর্শিদাবাদের মধ্যে আমাদের বেলডাঙ্গার একটা আছে, আমাদের হরিহরপাড়া ব্লকের মধ্যে একটা রয়েছে। এমন একটা জায়গায় আছে শহরের মধ্যে, তাকে ফেলে রেখেছে তাদেরকে। তাদের জল নাই, খাবার নাই, কিচ্ছু নেই। এরকম পরিস্থিতিতে যাই হোক, আমরা যেভাবে মানে প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হয়েছে, এনারা রীতিমতো ব্যবস্থা নিচ্ছে। তারা মুম্বাই কাজে গেছিল, তাদেরকে 10 তারিখ নাগাদ ওদেরকে মুম্বাই পুলিশ অ্যারেস্ট করে। সেই 10 তারিখে আমাদের কাছে খবরটা আসে, আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার বোর্ডের তরফ থেকে এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আমরা জানাই, মানে মুম্বাই পুলিশকে জানাই পুরো ব্যাপারটা। তখন আমাদেরকে বলে যে ঠিক আছে, আমরা ইনভেস্টিগেশন করছি, তারপরে আমরা ছেড়ে দেবো। এবং আমাদের প্রত্যেকটা ডকুমেন্ট সাবমিট করা পরে যে আমাদের বেঙ্গল গভর্নমেন্টকে না জানিয়ে মুম্বাই পুলিশ ওদেরকে BSF এর হাতে দিয়ে দেয়। আশা করছি ওদেরকে ফিরিয়ে আনা যাবে। কিন্তু যে ব্যাপারটা হচ্ছে যে ইলিগাল ভাবে কিভাবে এটা করতে পারে, নিজের দেশের মানুষকে কিভাবে অন্য দেশে পুষলাভ করতে পারে? তারা তো আমাদের দেশের নাগরিক, তারা প্রত্যেকটা ডকুমেন্ট সাবমিট করেছে এবং কিছু ডকুমেন্ট আমি পেলাম 4th জেনারেশন পর্যন্ত তাদের নাম আছে। আরো এক বাংলাদেশি গ্রেফতার, সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিল, তখনই সন্দেহ হয় SSB। আর আপনাদের আরো ডিটেল আপনাদের জানাবো। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, কোথা থেকে গ্রেফতার, কিভাবে চলে বাংলাদেশি? দেখো, ভারত নেপাল সীমান্ত খড়িবাড়ির এই আন্তারাম ছাট এলাকা, যেখানে এই সন্দেহভাজন এক বাংলাদেশিকে ঘোরাঘুরি অবস্থায় দেখতে পারে এবং তার ভাব দেখে কিন্তু সীমান্ত রক্ষা বাহিনী SSBর সন্দেহ হলে তাকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদে কিন্তু এই তথ্য উঠে আসে যে গত 1 মাস ধরে এই বাংলাদেশি যুবক চোরা পথে ভারতে প্রবেশ করে এবং এই ইন্দো নেপাল সীমান্তে প্রায় 1 মাস ধরে বিভিন্ন এলাকা ঘোরাঘুরি করেছিল এবং তার কাছ থেকে একটি মোবাইল সহ বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। সেটা মনে করা হচ্ছে যে কোনো ধরনের অনুপ্রবেশ করে এই যে বাংলাদেশি, তিনি কিন্তু ভারতে এসেছেন এবং তিনি ভারতের স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছিলেন। এখানেই কিন্তু দেখা যাচ্ছে যে কিভাবে তিনি বিভিন্ন আধার বা ভোটার কার্ডের সঙ্গেও যোগাযোগ রাখছিলেন, যাতে এই চোরাপথে টাকার বিনিময়ে আধার এবং ভোটার কার্ড তৈরি করা যায়। এবং ইতিমধ্যে গোটা ঘটনায় খড়িবাড়ি থানার পুলিশ আজ এই ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তুলেছে এবং তাকে রিমান্ডে নিয়ে এই ঘটনার পেছনে আরো কজন রয়েছে বা দল বেঁধে তারা এসেছিল কিনা বা তারা কেন এই সীমান্ত এলাকায় আস্তানা বেঁধেছিল, পুরো বিষয়টি কিন্তু তদন্ত করবে খড়িবাড়ি থানার পুলিশ। এই যে বাসিন্দা, তিনি কিন্তু বোদাগঞ্জ থেকেই চোরাপথে ভারতে ঢোকে এবং দীর্ঘদিন ধরে প্রায় এই ইন্দো নেপাল সীমান্তে আস্তানা বেঁধেছিল এবং যার দেখা গেল যে SSB জওয়ানরা সন্দেহভাজন অবস্থায় এই বাংলাদেশিকে কিন্তু গ্রেফতার করেছে। মূলত আরো তথ্য উঠে আসবে পুলিশ সূত্রে কিন্তু আমরা জানতে পারছি। বেশ।